তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের কৃপায়, তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদে খুবই ভালো আছি। তো এখন আমি আছি হচ্ছে বকখালি। তো আমি কিন্তু আজ বকখালি ঘুরতে আসিনি, আমি এসেছি অন্য জায়গায়। ওখান থেকে আমি বকখালি জাস্ট এসেছি, তাও কিসের জন্য? মাছ খাওয়ার জন্য। তো আমি আজ এসেছি লালগঞ্জ সি বিচে। ওখানে আমি রাত্রিবেলা থাকবো। ওখানে একটা ক্যাম্প আছে অ্যান্টালিয়া বলে, ওখানে আমি আজ থাকবো। তো আমি কি করে লালগঞ্জ সি বিচ এলাম না এলাম, চলো সেটা দেখা যাক। তো সিরাকল ক্রস করে এসেই আমরা একটা পরোটার দোকান দেখতে পাই, আর পরোটা খাওয়ার জন্য ওই দোকানে ঢুকি। বাট ভাগ্যটা খুব খারাপ, পরোটা ছিল না, ছিল হচ্ছে মুড়ি ঘুগনি। আর তার সঙ্গে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আলুর চপ। আর এই দেখো পাপ্পু কাকু আর বিট্টুও খাচ্ছে সেম জিনিস, মুড়ি ঘুগনি আর আলুর চপ। আর আমরা ডিম ভাজাও নিয়েছিলাম। গরম বিশাল লাগছে, আর রাস্তায় যেতে যেতে একটু রেস্ট নেওয়া। এই পাপ্পু কাকু আর বিট্টু রেস্ট নিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন বাজে সকাল 11:30, আর আমরা চলে এসেছি হচ্ছে নামখানার খুব কাছেই। এই নামখানা স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা। এইটা জায়গাটা আমার তো ঘুরে ঘুরে আর বলবো কি, মানে যখনই ইচ্ছা হয় আমি এখানে চলে আসি। আমার লোকাল পাড়া মতো এটা বকখালি নামখানা। তো 10 মাইল ক্রস করে এসে আমরা আগে দিয়ে বাদিক নিয়ে নিচ্ছি। জায়গাটার নামটা আমি ঠিক জানি না। এখান থেকে পুরো ঢালাই রাস্তা, আর এখান থেকে সোজা গেলেই লালগঞ্জ, মানে সোজা। আগে আরও আঁকা বাঁকা পথ আছে, তো আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। তো 1 বছর আগে কিন্তু আমি এই রাস্তায় আরও একবার এসেছিলাম, আর তখন আমি আমার লাইফে ফার্স্ট ব্লগ স্টার্ট করি বকখালি দিয়ে। আর ম্যাপ ঘেটে ঘেটে আমি কিন্তু এই রাস্তাগুলোতে এসেছিলাম। তো রাস্তাঘাট চেঞ্জেস হয়নি, একই রকম আছে। আর পাপ্পু বাবুকে আমি ভিডিও করতে বলেছিলাম, যেরকম পেরেছে করেছে। চলো কিছু করার নেই, সব কিছু মানিয়ে নিতে হবে, তোমরাও একটু মানিয়ে নিও। তো আমরা বেশ কাছাকাছি চলে এসেছি, তো চলো যাওয়া যাক। আগের বারেও এই জায়গাটায় রাস্তা হারিয়েছিলাম, আর এবারেও হারিয়েছি। আর এবারে এসে কিন্তু এই দুজনের সঙ্গে দেখা, একটা গরু আর তার বাছুরের সঙ্গে। বাছুরটাকে আমরা খুব চটকেছি, লাস্টে বিরক্ত হয়ে ও গিয়ে ওর মায়ের পেছনে লুকিয়ে গেছে। তো আমরা চলে এসেছি অ্যান্টালিয়া, মানে এই লালগঞ্জ বিচের একটা ক্যাম্প। আর এখানে যেরকম আছে টেন্ট সিস্টেম। আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো এই বসার জায়গাটা। রাতেরবেলা বসলে দারুণ লাগবে, সেটা এখনই বোঝা যাচ্ছে। আর এখন তো বসবো না, রাতের বেলাতেই বসবো। আর এই হলো কটেজ, এখানেও একটা বসার জায়গা আছে। এটা ডাইনিং রুম, পুরো পুকুরের উপর বানানো এটা। আর এই হলো আমাদের রুম। চলো রুম ট্যুরটা করিয়ে নেওয়া যাক, কারণ এরপর রুমের অবস্থা খারাপ হয়ে যাবে। এই হলো কিং সাইজ বেড। খালি পায়ে ঢুকি এখন, বালি বালি হবে। এই কুলার একটা, শুধু একটা কুলার, আর কিছু নেই। ফ্যান ট্যান কুলার তো হয়। হ্যাঁ কুলার তো হয়, এসি 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 বুঝবে এটা। এসি এখন বসে না, এখন বসেনি এসি। আর কিছু নেই, তিনজনে এই একটাই কুলার। ও বলছে একটা কুলার দেওয়ার জন্য। এখন একটাই কুলার দেওয়া আছে, বললো আর কিছু নেই। নাকি এসি বসবে, এসি কবে বসবে জানি না, এখন তো নেই। বলতে হবে সেটা। এই একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বেড।
আর কিছু নেই রুমের মধ্যে, শুধু একটা টেবিল, তার উপর কুলার, আর এই হলো বাথরুম, ছোট খুপড়ি একদম, শাওয়ার আছে। হ্যাঁ, টেন্টে থাকতে পারবি না গরমে। এই হলো বাইরে থাকার টেন্ট, এগুলো ছোট টেন্ট আর ওগুলো জাম্বো টেন্ট, ওখানে অনেকজন থাকা যাবে। এই পিঙ্ক কালারের সবাই দেখতেই পাচ্ছ। আর এই হলো টেন্টের ভিতরটা দেখাচ্ছি তোমাদের। কজন থাকা যাবে টেন্টের মধ্যে? দুজন। এই একটা এয়ার কুলার দেওয়া আছে, আর এই টেন্টের ভিতরে 3টে পিলো আছে, আর দুজন থাকার জন্য। একটা ছোট লাইট দেওয়া আছে ভিতরে। আমি আর ভিতরে ঢুকে জায়গাটা নোংরা করলাম না। আর যে মোড়টা থেকে দাদা ঘুরলাম, ওই মোড়টা মানে ওই ঢালাই রাস্তার ওই জায়গাটার নাম কি? 10 মাইলটা ক্রস করে এলাম। লালগঞ্জ পড়ে গেছে। হ্যাঁ, 10 মাইলটা ক্রস করে এসে একটা ঢালাই রাস্তা দিয়ে ঢুকলাম। মানে যাই না, আমার ম্যাপে ওইটা দেখেছিল, ওটা দিয়ে ঢুকলাম। 10 মাইল দিয়ে তিন রাস্তা দিয়েছে, এই রাস্তা দিয়ে ঢুকে আসতে হবে। 10 মাইল দিয়ে 10 মাইলের ব্রিজটা ক্রস করলাম, পারে চলে এলাম। এসে পাশে তো টোটো লাইন গুলো আছে, টোটো লাইন দিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ও পাশে তো সোজা চলে আসবে একদম। ও 10 মাইল থেকে পুরো টোটো তো মানে ওদিক দিয়ে পিছুটা বাদিকে ঢুকলে একদম পিচ রাস্তা আছে। ও মানে আমরা ভুল রাস্তায় এসেছি। 10 মাইল থেকে যদি যে ব্রিজটা আছে, মানে ছোট পুল টাইপের আছে, ওই ব্রিজটা মানে পুলটা ক্রস করে বাদিক থেকে নিলেই সোজা এলে এখানে চলে আসা যাবে। তো আমরা একটু ঘুরপথে এসেছি, আর ঘুরপথে এসে অনেক কিছু দেখতেও পেয়েছি, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি, তোমরা দেখেইছো। তো এখানে কিন্তু সব থেকে ভালো লাগলো এই বসার জায়গাটা, দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু বসে খুবই মজা। আগেও দেখেছি, এখনও দেখাচ্ছি। আর ক্যাম্পের ভিতরটা মোটামুটি খুব সুন্দরই। আর ওদিকে কমন বাথরুম, যারা টেন্টে থাকবে তাদের জন্য। আমাদের কিন্তু বাথরুম অ্যাটাচেবল, কারণ আমরা কটেজ নিয়েছি, সেই জন্য বাথরুম অ্যাটাচ আছে। আর এসি কতদিনের মধ্যে লেগে যাবে এখানে? এসি ধরো 2-3 মধ্যে এসি বসে, এসি চলে আসছে। ও 2-3 দিনের মধ্যে রুমগুলোতে এসিও বসে যাবে। আমাদের ব্যাড লাক, যদি নেক্সট উইকে আসতাম তাহলে এসি মজাটা পেতে পারতাম, বাট কিছু করার নেই। তো চলো এবার খাবার টেবিলে যাওয়া যাক। খিদে তো খুব পেয়েছে, জানি না মেনু কি আছে। খাবার টেবিলে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাবার টেবিলে আমি চলে এসেছি, আর স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে, বাট ওদের দুজনের এখনো হয়নি, ওরা লেট করেই আছে। ওরা মানে লেট করেই যাচ্ছে, এটাই হচ্ছে। ওদের বারবার বলছি স্নান করে নাও, ওরা কেউ করছে না। তো আমি চলে এসেছি। আর রাতে কিন্তু মাটন আছে, আর ওই মাটনের জন্যই কিন্তু আমি ক্যাম্পে এসেছি। আমি শুধু একবার জাস্ট দেখেছি একজনের ভিডিওতে, সত্যি কথা বলতে একজনের ভিডিওটা দেখেছি মাটন আছে, মাটন দেখে কিন্তু আমি এখানে চলে এসেছি। আর মাটনের লোভ আমি ছাড়তে পারি না, চিকেন কেন আমি খেতে যাবো, মাটন যখন আছে এখানে। তো চলো খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর কি কি মেনু আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি খেতে বসে। তো চলো খেতে বসা যাক। আর এই হলো আমার দুপুরে মেনু, ওর সঙ্গে আবার পমফ্রেট মাছ, আবার আমুদি মাছ ফ্রাই। উফ, জাস্ট কোনো কথা না। আমি প্রত্যেকবার বলি, এবারও বলছি, কোনো জায়গায় যদি খাবারের টেস্ট তোমরা পেতে চাও তাহলে সবসময় ভাবে ডাল। যদি ডাল ভালো হয় তার মানে সব খাবারের টেস্ট ভালো। সেটা আমার মতামত, জানি না তোমাদের কি মতামত, বাট আমার মতামত। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি, এবারেও বলছি যে আমি ডালটাকে টেস্ট করবো, তারপর বলে দেবো তোমাদের খাবারের টেস্ট কেমন। আমরা খাবারের প্রত্যেকটা টেস্ট ভালো হবে, এটা তোমাদের সঙ্গে বলে দিচ্ছি আমি, কোনো কথা নেই, একদম গ্যারান্টি। প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো হবে। পম্পের মধ্যে সাইজটা দেখো, তো দুপুরে রোদটা পড়তেই আমরা বেরিয়ে গেছিলাম বিচের দিকে। আর আমাদের ক্যাম্প থেকে বিচের দূরত্ব হলো খুব বেশি হলে হেঁটে 4 থেকে 5 মিনিট, কিন্তু আমরা যাচ্ছিলাম বাইক নিয়ে, খেয়ে উঠে আর যেতে ইচ্ছা করছিল না হেঁটে হেঁটে। আর এখানে কিন্তু বিচ থেকে জলের দূরত্ব কিন্তু অনেকটাই, যেমন তাজপুরে দেখা যায়। আর একটা কথা বলবো, এখানে আসাটা কিন্তু বেকার, সত্যি কথা বলবো বেকার। হ্যাঁ, জায়গাটা ভালো সব কিছু, বাট বেকার জায়গা, খুব একটা মানে সেরকম একটা ভালো লাগবে না। এলে তোমরা ঘুরলে বুঝতে পারবে। গরমও প্রচুর, এসি লাগানো ছিল না আমরা যখন গেছি, কারণ এই ভিডিওটা অনেকদিন আগেই আমি করেছিলাম। হ্যাঁ, এসি লাগানো থাকলে আসো, ঠিক আছে, জায়গাটায় নিরিবিলি খোলামেলা, সেটার জন্য ঠিক আছে। বাট যদি এসি না লাগানো থাকে তাহলে জায়গাটাতে আসা আমি বলবো যে একদমই বেকার। আর বিচ থেকে কিন্তু জলের দূরত্ব অনেকটাই। তো সবাই হেঁটে ঘুরে বিচের মধ্যে, আমরা বাইক নিয়ে ঘুরছি, আমি বিট্টু আর পাপ্পু কাকু। আর
এই হচ্ছে বিচের সাইডটা, দারুণ লাগছে। ওদিকটা পুরো ঝাউবন আর এপারটা নদী, মানে মোহনা টাইপের। এই যে ক্যাম্পটা হলো এটা অ্যাকচুয়ালি সি বিচের উপর নয়, এটা ধরতে গেলে এটা মোহনা, নদীও আছে সমুদ্রও আছে তার মিডিলে, মানে মোহনার জায়গাটা যেখানে মোহনাটা তার কিছুটা আগে হচ্ছে এই বিচ ক্যাম্পটা। এখানে দুটো বিচ ক্যাম্প আছে, একটা হলো অ্যান্টেলিয়া যেটা আমরা আছি, আর একটা হলো ঘরে বাইরে। তো মোটামুটি ভালোই লাগলো। ওদের এখন গরমে একটু কষ্ট, গরম বেশি পড়ে গেলে এখানে আসা দুষ্কর হয়ে যাবে যদি না এসি লাগায়। আমি যখন ভিডিও করার জন্য ভিডিও করার জন্য টেন্টটা জাস্ট খুলেছি, অবস্থা আমার খারাপ হয়ে গেছে। আমি শুধু ভাবছি মানুষ কী করে ওর মধ্যে আছে। বললো দাদা এখন দিনে তো গরম, বাট রাতে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, ওইটা নিয়ে ভয় পাবেন না। আমরা তো বলছিলাম, ওরা বলছিল যে এসি এসে গেছে। আমি বলছি তাহলে এসি ইনস্টল করে দিন, আমাদের কোনো অসুবিধা নেই, সন্ধ্যেবেলা অন্তত ইনস্টল করে দিন। বলছে দাদা এখন পসিবল না, 2-3 দিন সময় লাগবে, আর আপনাদের চিন্তা নেই, রাতের দিকে ঠান্ডা লাগবে তখন আপনাদের ব্ল্যাঙ্কেট জড়াতে হবে। তো এখন বিচে আমরা ঘুরে নিই, ঘুরে তারপর আমরা বোটিং করতে যাব। তো বোটিংয়ে করতে গিয়ে, মানে বোটিং করতে যখন যাব তখন রাস্তায় তোমাদের সঙ্গে কথা হবে। বিচ রাস্তায় স্টান্ট করার আমাদের সাহস নেই, তাই বিচের মধ্যেই স্টান্ট করছিলাম। দেখতে পাচ্ছ বাইক নিয়ে আমরা শুধু চরকি ভাগ খাচ্ছি। তো বিচে ঘুরতে ঘুরতে টাইম অনেক হয়ে গেছে, আজ আর বোটিং করা হবে না, কাল সকালেই বোটিংয়ে যেতে হবে, কারণ বোটিংয়ে অন্তত 1.5-2 ঘন্টা ঘোরাবে। এখন বেজে গেছে 4:45, তাই গিয়ে কোনো লাভ নেই, কোনো ভিউজ পাবো না, কোনো কিছু না। তাই এখন আমরা ভাবলাম যে বকখালি যাব। আর বকখালি কেন যাব তোমরা প্রত্যেক ভিডিওতেই জানো যে বকখালি যাব হচ্ছে মাছ ভাজা খেতে, অক্টোপাস খেতে, স্কুইড খেতে। তো ওইটা না ছাড়া পুরো ট্রিপটাই একদম মানে ফিকে পড়ে যাবে। রাতে তো মাটন আছেই, তার আগে মাছ ভাজা না হলে তো কোনো কথাই নেই, আমার তো চলবেই না। তো ওইটা তো সব থেকে আগে দরকার। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা আড্ডা মারতে মারতে, মানে বাইক চালাতে আর আড্ডা মারতে মারতে চলে এলাম বকখালি। আর দেখি কি কি মাছ পাওয়া যায়, বা অক্টোপাস স্কুইড কী পাওয়া যায়, তো ওটা ওখানে গিয়েই দেখা যাবে। তো চলো যাওয়া যাক। বিচ চলেই এসছে, দেখাই যাচ্ছে বিচ এখানে। তো এই মাছের দোকানের সামনে চলে এসেছি, আর দুখানা দোকান থেকে আমরা অর্ডার দিচ্ছি। এখানে দিচ্ছি স্কুইড, আর ভাবছি এখানে কাঁকড়া দেবো। আর ওদিকে এই একটা দোকান পর যে দোকান আছে ওখানে দেওয়া হচ্ছে ইলিশ মাছ আর বাগদা চিংড়ি। তো এখানে কাঁকড়াটা অর্ডার দেবো কি ভাবছি। কাঁকড়াগুলো ছোটো ছোটো, 4 পিস 100 টাকা। আর এই স্কুইডটা নিয়েছি, এই সেম প্লেট নিয়েছি 100 টাকা প্লেট। এই কাঁকড়াটা 3 পিস, এটা 3 পিস কত? এটা 3 পিস 150। অক্টোপাস আছে 350 আছে, 300 আছে 1 পিস করে। আর আরও নানা রকম মাছ আছে, চিংড়ি আছে, লবস্টার, আর এগুলো কি বলে পাতাল চিংড়ি। এই যে হলুদ রঙের চিংড়িটা, এটা হলো পাতাল চিংড়ি। পাতালে হয়, গর্তটা সোজা থাকে। হ্যাঁ, গর্তটা সোজা পাতালের দিকেই করে থাকে। আচ্ছা, নিচে। আর এগুলো হলো সব ভোলা মাছ, এই হলো খয়রা মাছ, এইখান থেকে আপনাদের ওঠে। এগুলো পটল মাছ, লোটে মাছ, নানা রকম মাছের সম্ভার, যার যেটা পছন্দ সেটা খাও। তো আমরা তো নিলাম স্কুইড, কাঁকড়া নেবো কি ভাবছি, আর নিলাম চিংড়ি আর ইলিশ মাছ। খাওয়ার নেশায় আর ভিডিও করার কথা মনে নেই, বাদ বাকি মাছের আইটেমগুলো ভিডিও করতে পারলাম না এই স্কুইডটা ছাড়া। তো আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে, চপ, মুড়ি, বেগুনি না, বেগুনি, মুড়ি আর চা। আর ইনি চলে এসছে ভাই, ভাইয়ের নাম কি? ধর্মেন্দ্র মণ্ডল। ধর্মেন্দ্র ভাই, চলো খাওয়া যাক। তোমরা এখানে এলে ওদের বললেই ওরা বনফায়ার করে দেবে, চিকেনও রোস্ট করে দেবে, কিন্তু আমরা মাছ খাবো বলে আমরা আর কিন্তু চিকেনের দিকে যাইনি, আমরা মাছের মধ্যেই পড়েছিলাম আর বনফায়ার দেখছিলাম। এখানে এসে একটা বড় প্রাপ্তি, আর সেটা হলো বৃষ্টি। ফোনটা ঠিকভাবে দেখাতে পারছি না, বৃষ্টি পড়ছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু পুরো নির্ঝুম এরিয়া, কোনো মানুষের কোলাহল নেই, কোনো কিছু নেই, দীঘা বকখালির মতো। জাস্ট পরিবেশটা দারুণ লাগছে, এরকম নির্ঝুম পরিবেশে, আর মুষলধারে বৃষ্টি, আর আমরা বসে আছি এই শেডের নিচে। আর সন্ধ্যাবেলায় কিন্তু জায়গাটা খুব ভালো লাগছিল, বক্স বাজছে আর লাইটিং হচ্ছে, বাট গানগুলো আমি চালাতে পারিনি, কপিরাইট আসবে বলে। তো একটু মজা করে নিই, তারপর তো আবার ডিনার করতে হবে। তো রাতে আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আছে মাটন, ডাল, বাঁধাকপির চচ্চড়ি, ভাত, আর কিছু মেনু আছে, আর কিছু আছে, এই ব্যাস এইটুকুনি আজকে মানে রাতের ডিনারের মেনু এটা। তো রাত হয়ে গেছে আর এখন বাজে 12টা। তো এখন আমাদের শোয়ার পালা, তো এখন আমরা শোবো। তো চলো কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বারবার লাইট যাচ্ছে আর আসছে, সেম প্রবলেম হয়েই যাচ্ছে, কি একটা কাজ হচ্ছে এদের জানি না।
বা এখানে ভোল্টেজে খুব প্রবলেম, লাইট বারবার সন্ধ্যে থেকেই সেম হয়ে যাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।